কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সময়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে মধ্যে সিদ্ধান্ত জানাবে কবে এবং কিভাবে ঘোষণাপত্র পাঠ করা হবে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাহফুজ আলম বলেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে একটু দেরি হবে হয়তো, তবে খুব বেশি দেরি হবে না। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকেই প্রোক্লেমেশন ইস্যুতে সব রাজনৈতিক দলের সঙ্গে অফিসিয়ালি আলোচনা শুরু করবে সরকার এবং প্রোক্লেমেশনে ফ্যাসিবাদ বিরোধী সবার অবদান স্বীকার করা হবে। এছাড়া ৭২-এর সংবিধানের ব্যাপারে সরকার সবার সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে কাজ করবে। মাহফুজ আলম আরো বলেন, জুলাই প্রোক্লেমেশন হবে সবার সঙ্গে আলোচনা করে ঠিক করা। শুধু রাজনৈতিক দলই নয়, গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ হবে। সরকার নিজে কোনো ঘোষণাপত্র দেবে না, এটা শিক্ষার্থী ও সব পক্ষের সঙ্গে আলোচনা করেই দেয়া হবে। সংস্কার বিষয়ে মাহফুজ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারটি সংস্কার সাপেক্ষ। কমিশনগুলোর রিপোর্ট এ মাসের মধ্যে পাওয়া যাবে। এদের প্রস্তাবনাগুলো নির্বাচন কেন্দ্রিক হবে। এরপর সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচন নিয়ে রূপরেখা তৈরি করবে। মাহফুজ আলম বলেন, এখন থেকে কোনো গানের আসর কিংবা কোনো মাজারে হামলা হলে সরকার ছাড় দেবে না এবং যারা ভিকটিম তাদের মামলা করার পরামর্শও দেন তিনি।